ঝামেলা বাড়িতে ঝামেলা হয়েছে বা হয়তো, কিন্তু আসলে ওর সাথে আমার সবসময়ই একটা ভালো সম্পর্ক ছিল। যদিও আমি বলছি প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ওর সাথে আমার কোনো দিনই ছিল না। কিন্তু ওই যে বললাম একসাথে বড় হয়েছি, মিশছি, একটা ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি ওর সাথে সবসময় মিশতাম, সবসময় ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। এবং তখন থেকে এই যে লাস্ট পর্যন্ত, ঠিক আছে, মানে আমার দিক থেকে আমি ক্লিয়ার একদম, বুঝতে পারছেন। ও কিন্তু আমার পিছনে তারপর থেকে আরও 8-10 বছর ঘুরছে। আমি আরেকটা জিনিসও এখানে অ্যাড করি, ওই সময় ওর হচ্ছে একটা রিলেটিভ ছিল যে আমাকে প্রচণ্ড ভালোবাসতো, এবং হচ্ছে আমি কিছুটা তার প্রতি একটু উইক ছিলাম, ঠিক আছে, যার জন্য আর আর না, সজীবের বিষয়টা ওর জন্যই যে করিনি বিষয়টা এমন না। সজীবের সাথে আমি এমনিতেও কোনোদিন করতাম না, কেউ যদি পৃথিবীতে না থাকতো তাও আমি করতাম। সেই মামা না, আমি তো তার প্রতি দুর্বল কখনোই ছিলাম না। আমি আবারও ক্লিয়ার করছি, বারবার করে বলছি, সজীব আমার পিছনে প্রায় 8-10 বছর ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাড়ির লোকজন, এটা সজীবের ফ্রেন্ড সার্কেল, এটা হচ্ছে মেহেরপুরের, মানে আমাদের এলাকার অনেক অনেক মানুষ জানে, সবাই জানে। আপনি ঘুরলে একটা মানুষের পিছনে কতদিন ঘুরতে পারবেন? সে প্রায় 8-10 বছর ঘুরছে, ঠিক আছে। কিন্তু আমি তার সাথে হচ্ছে রিলেশনে যাই নাই, কারণ আমি জানি যে আমার ফ্যামিলি থেকে এটা মানবে না, আমি সেই জন্য যাইনি। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে সজীব তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো, আর আমার ফ্যামিলি এক্সপেকটেশন আরেকটু অন্যরকম ছিল, ঠিক আছে। আর আরও একটা জিনিস বললাম তো, যে তার এক রিলেটিভের, মানে আর্থিক সজীবের একজন রিলেটিভ ছিল, যার প্রতি আমি তখন কিছুটা উইক ছিলাম, এবং সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো। সে তখন মেডিকেলে পড়তো, হয়তো বা আমি যদি প্রেম করতাম তার সাথেই করতাম, ঠিক আছে। কিন্তু সেই রিলেশনটা সে আমাকে তার সাথে করতে দেয়নি, হ্যাঁ। এবং তার সাথে আর্থিক সজীব অনেক ঝামেলা করছে, মারামারি পর্যন্ত করছে, ঠিক আছে। এই পর্যায়েও গেছে, মানে তাকে মারছে এরকম আর কি, আপনাকে নিয়ে। হ্যাঁ আমাকে নিয়ে। এবং তখন কিন্তু ওর সবচেয়ে দুজন অনেক ক্লোজ ছিল, এবং সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু ওদের দুজনের সম্পর্ক নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বাট আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে সজীবের সাথে আমার কখনো কিছু ছিল না। তারপর বিয়ের এরপরেও আমি যখনই কারোর সাথে কথা বলতে বা রিলেশনে যেতে চেয়েছি, ও আমাকে বাধা দিয়েছে, করতে দেয়নি, মানে এবং বিয়ে পর্যন্ত ভাঙছে, ঠিক আছে। মানে সব মানে আমার 10টা বছর বা 8টা বছর ও আমার লাইফটা একদম হেল্প করে ছাড়ছে, এটা খুব ট্রু, ঠিক আছে। এটা মানে আমি একটা মানুষকে চাচ্ছি না, সে মানুষটা আমার লাইফটা জাস্ট হেল্প করতেছে, আমাকে কারোর সাথে যেতে দিচ্ছে না, কারোর সাথে মিশতে দিচ্ছে না, আমাকে কারোর সাথে রিলেশনে করতে দিচ্ছে না, আমাকে আমার বিয়ে পর্যন্ত সে ভাঙছে, ঠিক আছে। পরবর্তীতে অনেক ওকে বুঝাইলাম যে দেখ, যেটা হবে না সেটা হবে না, তুই একটু বোঝ, আমি এখন বিয়ে করতে চাই, আমাকে প্লিজ তুই মানে হেল্প কর, ঠিক আছে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে দেখা ছেলেটা, ঠিক আছে। পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের সাথে ওকে দেখা করাই বুয়েটের ক্যাম্পাসে। আমার হাজব্যান্ড বুয়েটিয়ান ছিল, তো বুয়েটের ক্যাম্পাসে ওর সাথে মিট করাই দিই। ওর দেখে ভালো লাগে, এবং ও তখন আমার হাজব্যান্ডকে বলে যে ঠিক আছে, শোভাকে যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে আপনি বিয়ে করেন, এই তো। এবং তখন থেকে ওর আর কি আমার প্রতি ওই মানে ফ্যাসিনেশনটা আর ছিল না, বা কমতে শুরু করছে এরকম কিছু।